হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয় এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিজয়কে ঘিরে যে উচ্ছ্বাস এবং অভিনন্দন বার্তা দেখা যাচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাডে একটি অভিনন্দন বার্তা ভাইরাল হয়েছে। সেখানে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী ও বিজেপিকে অভিনন্দন জানানো হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তায় সাবেক শব্দটির ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতদিন আওয়ামী লীগ শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে আসলেও এই প্যাডে তার পরিবর্তন দলের অবস্থানে কোনো নতুন মোড় কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে চাউর হয়েছে যে জয়ের পর শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথা হয়েছে। দাবি করা হচ্ছে শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে কলকাতায় আতিথ্য গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। যদিও এই তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনও মেলেনি, তবে আওয়ামী লীগপন্থী কর্মী সমর্থকদের মধ্যে এ নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। তাদের ধারণা, ওপার বাংলায় বিজেপির এই উত্থান বাংলাদেশে তাদের রাজনীতির জন্য আশীর্বাদ হতে পারে। শুভেন্দু অধিকারীর বিতর্কিত ও কট্টর সাম্প্রদায়িক বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ায় বাংলাদেশের একটি বড় অংশ আতঙ্কিত। অনেকের মতে এক পক্ষ যখন জয় শ্রীরাম বলে সংখ্যালঘুর উপর চড়াও হয় আর অন্য পক্ষ নারায়ে তাকবীর বলে মাজার ভাঙে, তখন দুই উগ্রপন্থার মাঝে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো ওপারের এই গেরুয়া বিপ্লব নিয়ে বেশ অস্থিরতা ও আতঙ্কে রয়েছে। প্রশ্ন উঠেছে, যেখানে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারই গত কয়েক বছরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রতিকূলতা দূর করতে পারেনি, সেখানে একজন রাজ্য মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর বিজয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনরুজ্জীবিত হওয়ার স্বপ্ন কতটা বাস্তবসম্মত তা নিয়ে সন্দেহ থেকে যায়। ওদিকে তামিলনাড়ুতেও বিজয় থালাপতির মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়েছে, কিন্তু সব ঝাঁপিয়ে বাংলাদেশের মানুষের নজর এখন কলকাতার দিকে। শুভেন্দুর এই বিজয় কি দুই দেশের সম্পর্কে কোনো বড় পরিবর্তন আনবে, নাকি এটি কেবলই রাজনৈতিক কথার লড়াই? আরও জানতে চোখ রাখুন দ্য পোস্ট বিডিতে। ইউনূসের যে আপনার যে আমাদের কথা বলছেন যে আমাদের যে সাবেক উপদেষ্টা, ওনার ভিআইপি সময় শেষ হয়ে গেলে কি হবো? উনি মরার আগ পর্যন্ত কবর গ্যারেন্টি লইছে। ওনার মামলা টামলা খালাস, ওনার ব্যাংকের কোনো ট্যাক্সও লাগবে না। উনি একটা দরিদ্র মানুষ, বুঝেন। সারা বিশ্ব থেকে শান্তিতে নোবেল আনছে, ওনার ব্যবসার কোনো ট্যাক্স নাই। এই ট্যাক্স দেবে এই রিক্সাওয়ালারা। এবার যদি বিড়ির উপরে দাম বাড়ায়, বিড়ির দাম দিব ইউনূস। আর গ্রামীণ ব্যাংকে টাকার কোনো অভাব নাই, সব আমাদের রক্ত বেচা টাকা। কিন্তু ওর ব্যবসা খালাস, কিন্তু আমাদের ব্যবসা কেবল শুরু হইতেছে। তাকে তো আমরা তো আর আটকাইতে পারবো না। আমি তো দেশবাসীর সামনে বললাম, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আমাদের পরিবহন যে বিমান পর্যটন মন্ত্রী আছে, ওনারা যেন আমাদের এই কথাগুলো শুনে। কেন আমরা কিন্তু ওনাদের বিরুদ্ধে কিছু বলতেছি না। ওনারা 2 মাস ধরে দেশের ক্ষমতা পাইছে, ওনাদের হাতে আলাদ দেশে রাখ দিছে না কেউ যে রাতে রাতে পরিবর্তন করে দিবে। একটা খালি পাতিল পাইছে, তারপরে ওনারা চেষ্টা চালাই দিতেছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। এই সহযোগিতার ধারাবাহিক সহযোগিতার একটা মাধ্যম হিসাবে আমি বলছি যে ডক্টর ইউনূস যদি দেশ ত্যাগ করে, তাহলে দেশে দুর্ভিক্ষ নেমে আসবে। এই দায় বিএনপির উপরে পড়বে।